যেদিন আমার কলেজ থাকে অথবা কম্পিউটার ক্লাস থাকে সেদিন আমি খুবই ফাঁকিবাজি আর সিম্পল রান্না করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমার কম্পিউটার ক্লাস আছে, তো সেই দিনটি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। সকাল সকাল উঠে চা খেয়ে নিলাম, তারপরে তো রেডি হয়ে চলে গেলাম কম্পিউটার ক্লাসে। কম্পিউটার ক্লাস শেষ করে এসে বাসায় বসে রান্না করব। এখানে আমি চিংড়ি মাছ কেটে নিচ্ছি। আজকে চিংড়ি মাছ সিম্পল ভাবে রান্না করে ফেলবো। আর দূর থেকে জার্নি করে এসে আর কিছু করতে ভালো লাগে না একদমই। কোচিং থেকে এসে তাড়াহুড়া করে রান্না করতে বসলাম। আজকে এই চিংড়ি মাছগুলো রান্না করব। সাথে দুটো আলুও দিব যাতে একটু ভালো লাগে। আসলে আমার আলু ছাড়া চলে না, তো আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিছি এবং একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে নিছি। তেলটা গরম করে নিলাম। আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। এপাশ দিয়ে মাছগুলো দিয়ে দিন আর এপাশ দিয়ে আলুগুলো দিয়ে দিন। আলুগুলো একটু ভেজে নিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। সুন্দর করে একদম ভেজে নিব। সরষের তেল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক মজা হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, একদম অল্প করে ভেজে নিলেই হয়ে যাবে। এগুলো এখন একটা বাটিতে তুলে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, প্লাস একটু রসুন বড় বড় করে নিয়েছি, কারণ এইভাবে দিলেও অনেক মজা লাগে খেতে। আর রসুন তো আমার বরাবরই পছন্দ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এই যে বাকি রসুন কুচি প্লাস একটু বড় বড় করে রসুন গুলা, মরিচ গুলো সব একসাথে দিয়ে দিব। এখন এগুলো একটু হালকা ভেজে নিতে হবে, তারপরে সব মশলা দেবো। ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিব, একদম বেশি না, অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন একটু লাড়া দিয়ে লবণ দিয়ে দিলাম, যেহেতু সবকিছু অল্প, কারণ আসলে আমার চিংড়ি মাছের ঝাল খেতে একটু ভালোই লাগে, জন্য অনেকগুলো মরিচ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো। ব্যাস এটুকুই মশলা দিয়ে সুন্দর করে একটা লাড়া দিয়ে নেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু একদম খুব পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দেবো। এগুলো একটু এভাবেই কষিয়ে নিই। সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে গেছে। এখন একটু পানি দিয়ে দেবো। এখন আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে ফেললেই হয়ে যাবে আমার স্পেশাল চিংড়ি রান্না সরষের তেলে। খুবই মজা হয় এই রান্নাটা, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। দিয়ে চিংড়ি রান্না খুবই মজাদার একটা খাবার। রান্না বান্না শেষ, এখন আমি খাওয়া দাওয়া সেরে নেবো। এখানে আমি ভাত নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর সেই চিংড়ি নিয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ করব, তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার একটু বের হব। কারণ মানে গরমের ভিতরে বাসায় বসে থাকতে একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু ঘুরতে বের হলাম, সাথে একজনের বাসায়ও গেলাম। তো সেখানে শরবত, সিঙ্গারা সবকিছুই দিল, সাথে চা না হলে তো হবেই না। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। সবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আল্লাহ হাফেজ।